আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মানিক মিয়া হলে এক বিশাল গোলটেবিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি জয়নাল উদ্দিন ফারুক বক্তব্যে যা বললেন, মানুষের অধিকার হরণকারী হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্টকারী, হাসিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেতা। তাই শেখ হাসিনার জন্য কারো মায়া হয় না, কারো কারো এখন নাকি মায়া হচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা করে দিব, নানা রকম কথা বলছেন। আরে আপনারাই তো একবার বন্ধুত্ব করে গসিপ পাইছেন, বিনিময়ে পাইছেন ফাঁসি। আর এরশাদ কাগু এত চেষ্টা করেও তাকে সহযোগিতা করে পাইল ফেরেশ জাতীয় পাড়া শেষ নিচ্ছে। আর আমাদের জিয়াউর রহমান এত বড় কলজা, এত বড় মন, হাসিনাকে দেশে আনি 7 দিন না 15 দিন পরে চলে যেত। আওয়ামী লীগকে যারা পুনর্বহাল করার চেষ্টা করেছে তাদের ভাগ্য এভাবে বরণ করতে হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে নতুন করে কি ভাবনা আমি বুঝতে পারি না। এত ভাবনা কিসের আপনার? যারা পঙ্গু, যারা হতো, যাদের চোখ নাই, যাদের কান নাই, নাক নাই, মাথার ঠুলি নাই, মৃত্যুবরণ করেছে হাজার হাজার, তাদের দিকে নজর না দিয়ে আওয়ামী লীগ এত চিন্তা ভাবনা কেন? এইসব আমি জানি 460 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তাদের আমলের হতে পারে, সবটা বাকি হতে পারে। আমরা সেটা বলি, আমরা বলি একটা যে আন্দোলন, ছাত্র বৈষম্যের আন্দোলনের প্রতি 16 বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তারেক রহমানের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছে দিয়েছি, সমর্থন দিয়েছি, তার কারণেই তো হাসিনার পতন। এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডিএ বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন, তাহলে 111 এর মতো বদনামটা আপনাদের ঘাড়ে চাপবে। নতুন দল যত হবে মনে করবে আপনারাই করছেন। দল হোক, স্বাগত জানাই, কিন্তু এমন দল হোক যেটা মঈন ফখরুদ্দিন আলু মার্কা দল করার চেষ্টা করছে, ক্ষমতায় থাকতে পারে। তাই সেদিন দেশনেত্রী বেগম খালেদা দেখেন এক সৎ নেত্রী, দেশ প্রেমিক নেত্রী, স্বামী থাকে। আমি একদিন বললাম যে 2008 সালের নির্বাচনে কি হবে, ফখরুল তো সবই, মঈন তো সবই হাসিনা বল কবজ বানান। এই দেশের চিরতরে আর্মির শাসন চলে আসে। এই আর্মির শাসন থেকে দেশকে গণতন্ত্রের পথে আনতে হলে 2008 নির্বাচনে যেতে হবে। আমি শীত পাবেন না, 10টা পাবেন, 12টা পাবেন, খুব বেশি বুঝো না আসে নির্বাচনের পর যখন দেখা করে বললাম কি হলো, কি ঘটলো, কিচ্ছু না, ডোন্ট ওয়ারি। এই কজন নিয়ে পার্লামেন্টে যাব, এই কজন নিয়ে কথা বলবো, বাংলাদেশে যেন জরুরি আইনটা প্রত্যাহার করে উঠে যায়, তারপর হাসিনার বিরুদ্ধে লড়াই করবে। এত সৎ, এত সততা। আমাদের রাজনীতি তো দেশ সেবার জন্য, তাই আমাদের নেতার কথা আমরা বারবার বলি, আমার সহযোগীরা বলে। আমি স্পষ্ট গলায় যেদিন বলতে পারি, জিয়াকে সেদিন আমি চিনেছি যেদিন তার কণ্ঠে আমি গলনে ছাত্র ছিলাম। আমি নিজ কানে শুনলাম, আমার বন্ধু এসে বললো যে এক মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করল, সে সদরঘাটে নৌকা দিয়ে পার হয়ে সে যুদ্ধে অংশগ্রহণ মানুষ দিয়ে আসছে। আমার কথা এই জন্য বলি, সততা ছিল। বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে, একটা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্য যে লোকটা সারা জীবন কাজ করেছে, তাকে অত্যুতি দিতে হয়েছে। এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশের সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেই দেশে কোনোদিনও প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী টিকে থাকে।